সুপ্রভাত সবাইকে। আজ রবিবার, তো রবিবার একটু ছুটির দিন, কিন্তু আজকে তবুও একটু কাজ আছে। তো সেটা বেলার দিকে 2টা-2:30টার সময় যেতে হবে। তো যাই হোক, আজকে ছাদ বাগানে আমি কটা গাছ লাগিয়েছিলাম। এটা কিনেছিলাম, উনি বলেছিলেন যে এটা সাদা জবা, কিন্তু এটা হলো পিঙ্ক কালার জবা। আর এই পিঙ্ক কালার জবাটা না আমার আগে ছিল, নিচে গাছ লাগিয়েছিলাম, প্রচুর ফুল ফুটতো। তাই এটাতেও দেখুন কত কুঁড়ি এসছে। কদিন আগে গাছ লাগিয়েছি, কত কুঁড়ি এসছে। আমি এই টবের গাছে কোনো সারটা দিইনি, শুধু চাল ধোয়া জল দিয়েছি আর একটু সবজি পচিয়ে রেখেছি, সেটা দেবো পরে। আর এই করবী গাছটায় এখনও কুঁড়ি আসেনি। তো যাই হোক, আর একটা গাছে ফুল দেখাই, নীল জবা যেটা দিয়েছিল, এটা গাঁদা ফুল হচ্ছে টুকটাক। আর এই হলুদ, যে একটা ছোট্ট হলুদ জবা গাছ নিয়ে এসেছিলাম, সেটাতেও কুঁড়ি এসছে। একটা তো ফুটেছিল সেটা, আর এই যে এই দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে। পাশে গাড়ির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না আমার কথা। এই যে দুটো ফুল ফুটেছে। আর এই চায়না রোজগুলোতে ফুল ফুটছে, নতুন করে ফুল ফুটছে, এগুলো শুকিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর নিচে দেখাই, এটার নিচের গাছগুলোতে এই যে দেখুন পিমুলিয়া গাছে ফুল ভর্তি। মানে এখন তো আমাদের অসৌচ, তো ফুল আমি দিতে পারি না ভগবানের চরণে, সেই জন্য স্থলপদ্ম গাছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। ও স্থলপদ্ম গাছেও প্রচুর ফুল ফুটে আছে। তো আমাদের এই তুলসী গাছগুলোতেই একটু অসুবিধা হচ্ছে, মানে অসৌচ বলে আমি জল দিতে পারছি না। তো যাই হোক, রজনীগন্ধার স্টিকটা ভালো ছাড়ছে, আর একটা নতুন পাশে স্টিক হয়েছে। এটা গাছের পিমুলিয়া, মানে ছাদের পিমুলিয়া গাছ। তো আর এই গাছটা নতুন নিয়ে এসেছি, এটা দেখো সেই কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে কাটিং করা, এটা আবার নতুন করে ফুল ফুটবে আবার অনেক। এই গাঁদা গাছটায় বাসন্তী কালার ফুল ফুটবে। দেখো কত স্থলপদ্ম ফুটে আছে। ওই একটা, মানে এখন তো ঠাকুরের ভগবানের পায়ে দিতে পারছি না, সেই জন্য কত